তাহলে চলিত বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শকদেরকে বেশ কয়েকটা ধামাকাদার চলচ্চিত্র উপহার দিবে সকল নায়ক। তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য সাকিব খানের বরবাদ চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে দ্বিতীয়বারের মতো তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইদিকা পালকে। পাশাপাশি বর্তমানে জানা যায় যে চলচ্চিত্রটিতে খল চরিত্রে মেবি দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। তাছাড়া যিশু সেনগুপ্ত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ 10 থেকে 11 তারিখে শুরু করবেন। মূলত মুম্বাইতে চলচ্চিত্রের শেষ লটে শুটিংয়ের কাজ হবে বলে জানা যায়। তাই তো আপাতত এই বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল দেখা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে নির্মাতারা এই বিষয়টি নিয়ে এখনো তেমন কোনো মতামত করেনি। তাই তো এখনই বলা যাচ্ছে না বরবাদ চলচ্চিত্রের খল চরিত্রে আসলে কে অভিনয় করবে। ঠিক তারপরই চলিত বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত চলচ্চিত্র জংলি, যেখানে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বুবলিকে এবং দিঘিকে। তাই তো বলাই বাহুল্য যে এবার দর্শকদের কাছে নতুন এক ধামাকা নিয়ে হাজির হবেন সিয়াম। কেননা চলচ্চিত্রটিতে এই তারকাকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে। তার প্রমাণ মেবি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নতুন পোস্টারে দেখা গিয়েছে। কেননা সেখানে সিয়াম আহমেদকে সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে এবার গতানুগতিক গল্পের বাইরে গিয়ে চলচ্চিত্রের পর্দায় ধরা দিতে দেখা যাবে সিয়াম আহমেদকে। তাই তো বহুদিন ধরে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা। যাই হোক, চলচ্চিত্রটি অবশ্য মুক্তি দিবে চলিত বছরের ঈদুল ফিতরে নির্মাতা এম রহিম। মূলত সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি এবার সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের সঙ্গে সংঘর্ষে জড়াবে। যাই হোক, দেখা যাক চলচ্চিত্র দুটি মুক্তির পর কোন চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে বেশ সাড়া অর্জন করে। মোরওভার এখানেই কিন্তু শেষ নয়, কেননা এই তালিকায় রয়েছে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা নিশুর চলচ্চিত্র, যার নাম দাগি। মোরওভার চলচ্চিত্রের পর্দায় দ্বিতীয়বারের মতো তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তমা মির্জাকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও দেখা যাবে সুনাইরা বিনতে কামালকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এবার এই তিন তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখবে তাদের ভক্তরা। তাই তো ধারণা করা যাচ্ছে এবার গতানুগতিক গল্পের বাইরে ভিন্ন কোনো চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে হাজির হবেন নিশু। যদিও মাঝে অবশ্য জানা যায় চলচ্চিত্রটি মূলত সাইকো কিলার ঘরানার হবে। যাই হোক, এখনো অবশ্য নির্মাতারা চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তেমন কোনো মতামত দেয়নি। তাই তো এখনই বলা যাচ্ছে না চলচ্চিত্রের গল্পটি আসলে কেমন হবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা শিহাব শাহীন। তাই তো ধারণা করা যাচ্ছে এই নির্মাতার কাজ মানে দর্শকদের কাছে চাঙ্গাদায়ক কাজ। কেননা এই নির্মাতার কাজগুলো ভক্তরা সর্বদাই পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় নির্মাতার প্রতি বিশ্বাস রেখে দর্শকরা মনে করছে নিশুকে নিয়ে এই নির্মাতা বেশ ভালো চলচ্চিত্র উপহার দিবেন ঈদে। তাই তো তাদের দর্শকরা তাদের এই দাগি চলচ্চিত্রটিকে কেন্দ্র করে বেশ এক্সাইটেড। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন চলিত বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশি প্রেক্ষাগৃহে বেশ কয়েকটা নামি দামি তারকার চলচ্চিত্র মুক্তি পাবে। পাশাপাশি আপনি সাকিব খান, সিয়াম এবং নিশুর মধ্যে কার চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে আছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।